অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নে এক যুগ ধরে মারাত্মক দূষণে কুমিল্লার গঙ্গাইজুড়ি খাল। স্বাভাবিক প্রবাহ হারিয়ে খালটিতে প্রবাহিত হচ্ছে দুর্গন্ধযুক্ত কালো কুচকুচে বিষাক্ত পানি। এতে বিপাকে দক্ষিণ কুমিল্লার হাজার হাজার কৃষক সহ সাধারণ মানুষ। ধ্বংস হচ্ছে খালের জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য। বর্জ্যযুক্ত বিষাক্ত পানির উৎস নিয়ে চলছে পরস্পর বিরোধী দোষারোপ। কুমিল্লা সিটি কর্পোরেশন ও সংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ গঙ্গাইজুড়ি খাল। জেলার ভারতীয় সীমান্তবর্তী কটক বাজার এলাকা থেকে শুরু হয়ে টঙ্গীরপাড় এলাকা পর্যন্ত খালটি বিস্তৃত। একসময় গঙ্গাইজুড়ি খালকে বলা হতো দক্ষিণ কুমিল্লার লাখো মানুষের পানির উৎস। কুমিল্লার পূর্ব দক্ষিণাঞ্চলে সেচ ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জলাধারটির। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। স্থানীয়দের অভিযোগ, কুমিল্লা ইপিজেড স্থাপিত দেশি বিদেশি ৪৮টি কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে খালের পানি। চরম ভোগান্তিতে ৪ উপজেলার মানুষ। ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। এই পানি একদম এসিড, অন্য যদি একটা মেশিন লাগে হানি ফালাই হেন একদম জ্বললিয়া, এরপর আপনি করেন দানটা একদম শুইয়া যায়। যদি আরো ২-৫ বছর এভাবে পানি প্রবাহিত হইতে থাকে তাহলে এই খালের দুই পারের আসলে অনেক বসতি ঘরবাড়ি আছে, কেউ বসবাস করার মতো কোনো অবস্থায় থাকবে না। এখানকার অক্সিজেন, বাতাস সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। আমরা বিভিন্ন এই রোগের আক্রান্ত। অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান তারা কিভাবে এই ক্লাসে বসে থাকে এই দুর্গন্ধের মধ্যে। ইপিজেডের যে বিষাক্ত পানিগুলো বা কেমিক্যালগুলো, এগুলো কিন্তু একটি প্লান্টের মাধ্যমে এগুলাকে রিসাইক্লিং করে এগুলাকে কিন্তু পরিশোধিত করেই কিন্তু এগুলোকে ডেলিভারি দেওয়ার কথা। তো ইপিজেড তা না করে এটা যেভাবে আসছে কেমিক্যালযুক্ত পানিগুলোই তারা ছেড়ে দিচ্ছে। তো তারা যে এই কাজটা করছে এই কারণেই কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে, এবং এই পানি যত দূর যাচ্ছে ততটুকুই কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, খাল দূষণের উৎস নিয়ে তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। খালটি দূষণমুক্ত করে আগের অবস্থায় ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা জানান পরিবেশ মন্ত্রী। একটা পরিবেশ অভিযান নিয়োগ করব, যেন সে প্রতিদিন সকাল থেকে পুরো রাত চেক করতে পারে। আর যদি সিটি কর্পোরেশন থেকে যদি হয় তাহলে সেটাকে নির্ধারিত করে আমি সিটি কর্পোরেশন যে প্রশাসক আছে তার সাথে কথা বলবো, বর্জ্য ব্যবস্থাপনা বলেন সেটার জন্য ইমিডিয়েটলি উন্নত করে, সেজন্য আমি এলজিইডির সাথে কথা বলবো। গঙ্গাইজুড়ি খাল দক্ষিণ কুমিল্লার প্রাণ। জলাধারটি রক্ষা করা এখন দক্ষিণ কুমিল্লার লাখো মানুষের প্রাণের দাবি। ডিবিসি নিউজ ডেস্ক।